পড়ো পড়ো। কেমন ছায়া পড়তে হয় আগে, তারপরে শাড়ি পরতে হয়। দিয়ে শাড়ি পরছে। গায়ে নাও গায়ে নাও। ওরে বাবারে ওরে বাবারে, শাড়ি পরবে শাড়ি পরবে শাড়ি পরবে চিনি পরবে। পরিয়ে দেবো মা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে না কোনো ব্লগ হতে চলছে না। আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে ভিডিওটি কিসের উপর হতে চলেছে। আসলে আজকে হঠাৎ করেই চিনি দেখছি শাড়ি পরছি একা একা, তা আবার সায়া ছাড়া। মানে বুঝতে পারছেন কতটা পাকুপুরি হয়ে গেছে। সায়া ছাড়া নাকি উনি শাড়ি পরবেন। তারপরে এই যে দেখো মাকে শাড়ি এবার পরিয়ে দিতে হলো ওর জন্য। তো যাই হোক, তো তাহলে বলি তোমাদের চিনি এবার শাড়ি কেন পরতে চাইলো হঠাৎ করে আজকে। আসলে কালকে না চিনিকে দিয়ে একটা মানে নাচের শ্যুট করতে চেয়েছিলাম, ওই যে আইডে ছুটে গানে, তো ওই গানটাই আর কি শ্যুট করতে চেয়েছিলাম। ও বেশ যখন এই গানটা টিভিতে চালায় না, তখন বেশ যখন ওই টিভির গানের সাথে সাথে একটু তাল মেলায়, তো ওই যেভাবে আর কি স্টেপগুলো দেয় ও সেই স্টেপগুলো ফলো করে না এক একটা স্টেপ করে আর কি। তো আমি ভাবলাম তাহলে চিনি তো অনেকটাই পারে, তাহলে এই গানটাতে কিন্তু আমি চিনিকে তাহলে শ্যুট করাই আর কি। যেহেতু হচ্ছে সামনেই দুর্গাপুজো, বেশি খুব দেরি নেই, তো আর হাতে গোনা কয়েকটা দিন, তো তোর জন্যই ভেবেছিলাম যে তাহলে ওই গানটা চিনি আর কি শ্যুট করায়। তো শ্যুট করতেও আর কি কালকে সাজুগুজু করে, আমিও সাজুগুজু করেছিলাম, চিনিকে সাজুগুজু করেছিলাম। তো সেই জন্যই শাড়িটা বাইরে ছিল। তো হঠাৎ করে দেখি উনি শাড়িটা নিয়ে একা একাই আর কি পরার চেষ্টা করছে, কিন্তু একা একা তো শাড়ি পরবে না। ওনার মনে ইচ্ছে আছে যে আমি শাড়ি পরবো, কিন্তু মামামকে বলতে পারছে না। তো আমি হঠাৎ করে দেখে বললাম তাহলে মামাম শাড়ি পরবে, আবার বলছে পরবো, এরকম করে বলছে। তো তারপর আমি কি করলাম, তাহলে চলো একটু সাজুগুজু করা যাক। যেহেতু কালকে হচ্ছে সেরকম ভিডিও কিছুই করা হয়নি। ও যে মানে দিদিভাইরা এসেছিলো, তো দিদিভাইদের সাথে একটু বেশি তাড়াতাড়ি করে ফেলছিল। তারপরে আর নাচও করেনি বেশি রকম, আর সেরকম ফটোও তোলা হয়নি, ভিডিও করা হয়নি। তো ভাবলাম তাহলে চলো নিজে থেকে যখন সাজতে চাইছিলো তাহলে একটু সাজিয়ে দিই। দেখেছো কেমন বাধ্য মেয়ের মতন কিন্তু চুপচাপ করে কিন্তু সেজে নিচ্ছে। আর এমনি সময় কিন্তু ওকে কিচ্ছু পরানো যায় না, তো আজকে বাধ্য মেয়ের মতন কি সুন্দর টিপও পরে নিয়েছে, এবার চুলও বেঁধেছে, এবার চুলের মধ্যে ফুলও গুঁজে দিয়েছে, সেটাও কিন্তু বাধ্য মেয়ের মতন কিন্তু গুঁজে নিয়েছে। আর এমনি সময় কিন্তু মানে চুল বাঁধতেই চায় না। ও যে মানে হয়তো কোথাও বেরালাম, তো তখন কিন্তু যখন চুল বাঁধতে যায় ও কিন্তু চুল বাঁধতেই দেয় না, কত কিছু বুঝিয়ে সুজিয়ে তারপরে কিন্তু ওকে আর কি চুল বাঁধানো হয়। তো তারপরে এই যে দেখো আমার কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে চিনিকে একদম। তারপরে এই যে আমি এখন কিন্তু ওকে কোমর বিছাটা পরিয়ে দিচ্ছি। আসলে কোমর বিছাটা পরাতাম ঠিকই, তারপরে এইদিকে না একটা সেট টিফিন খুঁজে পাচ্ছি না। এই হয় জানো তো, মানে কাজের সময় একটা যখন সেট টিফিনের কোনো পাত্তাই পাওয়া যাবে না, আর নাহলে এমনি সময় তো মানে এদিক ওদিক খুঁজে পাওয়াই যায়। তো যাই হোক, কী করা যাবে এখন, আর ওকে সেট টিফিন ছাড়াই আর কি পরিয়ে দিলাম। কারণ বাচ্চাদের সেট টিফিন না দেওয়া উচিত জানো তো। তোমার যখন তখন যদি একটু খুলে ফুটে যায় তাহলে কিন্তু মানে ওদেরই ব্যথা লাগবে। আমার তো ভীষণ ভয় লাগে বাচ্চাদের সেট টিফিন দিতে। ওর জন্য কিন্তু একটা দেখো কোমর বিছে দিয়ে নিয়েছে। আর এই যে আমার বাকুবুড়িটা কিন্তু একা একা এখন চুটি পরে নিয়েছে। ওকে দেখতেই পেলে চিনি কিন্তু এক একা চুড়ি পরে নিয়েছে। তারপরে এই যে টিপ পরা বাকি আছে, এই যে টিপ নিয়ে এখন চেষ্টা করছে টিপ পরার, কিন্তু ও তো একা একা পরতেই পারে না। তারপরে আমি দেখো সুন্দর করে একটু টিপ পরিয়ে এই যে ছাদে চলে এসেছিলাম কয়েকটা ফটো তুলে নেওয়ার জন্য। আর দেখো তো চিনির ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। সবে রঙ্গনে আজ